লন্ডনের সবচেয়ে অভিজাত এলাকায় বেক্সিমকো গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমদ শায়ান ফজলুর রহমান এবং তার ভাতিজা আহমদ শাহরিয়ার রহমানের নামে প্রায় 846 কোটি টাকা মূল্যের কয়েকটি ফ্ল্যাট বাড়ি রয়েছে বলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম। বাংলা আউটলুক নামের এই গণমাধ্যমটি আজ 6 সেপ্টেম্বর এই প্রতিবেদন প্রকাশ করে এবং এরপরে জাতীয় দৈনিক ইত্তেফাক সহ আরও কয়েকটি গণমাধ্যমে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সালমান এফ রহমান এবং তার ভাই সোহেল এফ রহমানের ছেলে যুক্তরাজ্যের লন্ডন শহরে সবচাইতে অভিজাত এলাকায় 846 কোটি টাকার 6টি ফ্ল্যাট কিনেছেন। সবচাইতে মূল্যবান ফ্ল্যাটের দাম 26.7 মিলিয়ন পাউন্ড, যা 416 কোটি টাকা। সর্বনিম্ন ফ্ল্যাটটির মূল্য 1.2 মিলিয়ন পাউন্ড বা 19 কোটি টাকা। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমান দুজনই ব্রিটিশ নাগরিক। কথা হলো, ব্রিটিশ পাসপোর্টধারী শাহরিয়ার এবং শায়ান কী করে যুক্তরাজ্যের বিলাসী জীবনযাত্রায় অভ্যস্ত শীর্ষ 1% ব্রিটিশদের মতো জীবনযাত্রায় অর্থ ব্যয়ের সক্ষমতা অর্জন করলেন? আজ মঙ্গলবার বাংলা আউটলুক প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এর বিস্তারিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানা যায়, বাকিংহাম প্যালেসের খুব কাছের সবচেয়ে দামি এলাকার একটি হলো লন্ডনের গ্রসভেনর স্কয়ার এলাকা। এই গ্রসভেনর স্কয়ারে বিশ্বের অতি ধনীদের বিলাসবহুল একটি আবাসিক ভবন অবস্থিত। 2022 সালের 7 মার্চ এই ঐতিহাসিক আবাসিক ভবনের দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট 416 কোটি 22 লাখ 70 হাজার টাকায় 26.5 মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়। এই ভবনটিতে 24 ঘন্টা 5 তারকা হোটেলের সুযোগ সুবিধা সম্বলিত দূতাবাস স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর ক্রেতা হলেন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত ওয়ান গ্রসভেনর স্কয়ার নামের একটি কোম্পানি, যার সুবিধাভোগী হলেন সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান। সবচেয়ে বড় কথা হলো, এই অ্যাপার্টমেন্টটি লন্ডনে শায়ানের একমাত্র স্থাবর সম্পত্তি নয়, লন্ডনে তার আরও সম্পত্তি রয়েছে। এই গ্রসভেনর স্কয়ার থেকে মাত্র 350 মিটারে কম দূরত্বে 70 গ্রসভেনর স্কয়ারে 70 দশকের আরও একটি ঐতিহাসিক বাড়ি আছে, যেটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স রূপান্তর করা হয়েছে। 2010 সালের 25 জুন এই ঐতিহাসিক ভবনের 6ষ্ঠ তলায় একটি অ্যাপার্টমেন্টে 72 কোটি 13 লাখ 43 হাজারের বেশি টাকায় 6.55 মিলিয়ন পাউন্ডে ক্রিকলউড ভেঞ্চার নামের একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়। এই ক্রিকলউড ভেঞ্চার ওই আইসল্যান্ডের বাসিন্দাদের নামে নিবন্ধিত কোম্পানি, যার সুবিধাভোগী 42 বছর বয়সী শায়ান। ক্রিকলউড ভেঞ্চার নিবন্ধনে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেই একই ঠিকানা 3টি ট্রাস্টে ব্যবহৃত হয়েছিল, যাদের নাম পেন্ডোরা পেপারসে অবৈধভাবে অর্জিত সম্পত্তি বিদেশে গিয়ে লুকানোর এবং করফাকির গোপন জগৎ নিয়ে অনুসন্ধানী এক রিপোর্ট প্রকাশিত হয়েছিল। লন্ডনে শায়ানের আরও একটি বাড়ি আছে, আর সেটি লন্ডনের গোল্ডার্স গ্রিনের অভিজাত এলাকায় অবস্থিত। লন্ডনের শায়ানের আরও একটি বাড়ি আছে, আর সেটি লন্ডনের গোল্ডার্স গ্রিনের অভিজাত পাড়ায় অবস্থিত সেমি ডিটাচ বাড়ি। এই বাড়িটি 2011 সালের 28 জানুয়ারি 18 কোটি 84 লাখ 80 হাজার টাকা 1.2 মিলিয়ন পাউন্ড কেনা হয়, আর বাড়িটির মালিকানায় রয়েছে লেডিবার্গ প্রপার্টি। ক্রিকলউড ভেঞ্চার ব্রিটিশ ভার্জিন দ্বীপের যে ব্যক্তির ঠিকানায় নিবন্ধিত, সেই একই ঠিকানায় এই লেডিবার্গ প্রপার্টিও নিবন্ধিত, আর এর সুবিধাভোগীও শায়ান। এই বাড়িটিতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বিনা ভাড়ায় থাকেন বলে 2022 সালের শুরুর দিকে
সংবাদপত্র নেত্র নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়। উল্লেখ্য, আপনারা জানেন সালমান এফ রহমান বাংলাদেশের তথাকথিত দরবেশ নামে ওনাকে সবাই চিনে। উনি বাংলাদেশের শেয়ার ব্যবসা সহ সকল ব্যবসায় তার হাত রয়েছে এবং তিনি শেয়ার কেলেঙ্কারি সহ বাংলাদেশে ব্যাংক লুটপাটের হাজার হাজার কোটি টাকা তার নামে লুটপাট হয়েছে বলে অন্তর্বর্তী সরকার তার নামে মামলা করেছে। বাংলাদেশ ব্যাংক এসব অনুসন্ধান করছে। 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সালমান এফ রহমান ঢাকার বুড়িগঙ্গা নদী দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ এবং নৌবাহিনী তাকে গ্রেফতার করে। তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন। তার ছেলের নামে লন্ডনে 6টি প্রপার্টি রয়েছে বলে ওই অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়। দেখা যাক পরবর্তীতে আরও কি নতুন তথ্য বেরিয়ে আসে। এম এ কাইয়ুব, কিউ নিউজ, যুক্তরাজ্য।